শেষ পর্যন্ত কি শেখ হাসিনাকেই বেছে নিল ভারত এবং আমেরিকা? শেষ পর্যন্ত ভারত এবং আমেরিকা কি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কি আবার শেখ হাসিনাকে আনতে চাচ্ছে নাকি? এরকমই তো মনে হইতেছে, এরকমই তো শুনতে পাইতেছি আমরা ঘটনাগুলো। শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার সাথে সাথেই দেখলাম বিশ্বের মানবাধিকার সংস্থাগুলা যে প্রতিবাদ জানালো, এবং তার বেশ সামান্য কিছু আগে পরে বাংলাদেশ যখন শেখ হাসিনার যে কোনো কথা বলা বাংলাদেশে প্রচার করা নিষিদ্ধ করে আইন করলো, কিন্তু এই ডক্টর ইউনূসই বলেন আর তারেক রহমানই বলেন, বিশ্বের যে সমস্ত সেরা মিডিয়া যেগুলোয় ইনারাও ইচ্ছা করলে সাক্ষাৎকার দিতে পারে নাই। গত 15 বছরে তারেক রহমানও পারে নাই। ডক্টর ইউনূস সাহেবকে দেখেছি মাঝে মধ্যে টাকা দিয়ে ওইসব পত্রিকায় বিজ্ঞাপন করতে, কিন্তু বক্তব্য প্রচার করতে পারে নাই। সে সমস্ত পত্রিকায় এখন শেখ হাসিনার বক্তব্য ধারাবাহিকভাবে প্রচার হইতেছে। আচ্ছা, এখন ঘটনাটা সূত্রপাত হয়েছে কিভাবে আমি বলি। বাংলাদেশের উপদেষ্টা, বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা, এখানে নামটা মতো মনে থাকে না, এরা কোন দেশের নাগরিক, মাহবুবুর রহমান মনে হয় নাম, যাই হোক, ইনি গেল ভারতের যিনি প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভালের সাথে উনি বৈঠকে বসলেন। ইতিমধ্যে বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিএস ঘোষণা দিয়ে দিলেন যে আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খান আসাদুজ্জামান কামালকে আমরা ফেরত পাব, এবং তাকে দিয়ে শুরু হবে ফাঁসি দেওয়া, আর তারপরে শেখ হাসিনাকে আনার জন্য কথাবার্তা চলতেছে। এই জন্যে আমাদের এই প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভালের সাথে মিটিং করছে। শুনে খুশি হইলাম আমরা, বাংলাদেশের মানুষ সব খুশি হইলাম। কিন্তু সেই বিষয়টা হঠাৎ করে বাংলাদেশ সরকার থেকে বলতেছে পররাষ্ট্রমন্ত্রী যে না, এ ধরনের কোনো আলোচনা ভারতে হয় নাই, এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। সরকার অস্বীকার করল, আর প্রেস সচিব বলছে এটা। যাই হোক, ভারত থেকেও এ ধরনের কোনো সিগন্যাল দেয় নাই যে কাউকে ফেরত দেবে। কিন্তু তারপরেই আমরা চারিদিক থেকে যে সাউন্ডগুলো পাইতেছি, যেগুলো শুনতেছি, যে এখান থেকে তিনি চলে গেলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, প্রতিরক্ষা উপদেষ্টা দোহা, কাতারের রাজধানী দোহায় পৃথিবীর যুদ্ধ, শান্তি বা মাফিয়াদের অনেক বড় বড় ওখানে শান্তি চুক্তি বলেন আর যুদ্ধ চুক্তি বলেন আর যুদ্ধ বাঁধানো বলেন, এগুলা ওই দেশে হয়, ওইখানে হয়। যে ইসরায়েলের শান্তি চুক্তি বলেন আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধই বলেন, সেখানে বৈঠকগুলো হয়। কি জন্য হয় শুনি। কাতার মধ্যপ্রাচ্যে বা পৃথিবীতে ছোট একটা রাষ্ট্র, কিন্তু সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হলো কাতারে, আমেরিকার, এবং বিমান বাহিনীর ঘাঁটি, সেনাবাহিনীর ঘাঁটি কাতার জায়গা দিছে, আমেরিকার সাথে চুক্তি করছে, বন্ধু তারা। সেই বলে তারা বলিয়ান, তাদের প্রচুর টাকা আছে, সে দেশ ধনী দেশ, তাদের তেলের উপর ভাসতেছে সেই দেশ, তাদের টাকা আছে আর শক্তি হিসাবে ব্যবহার করতেছে, আমেরিকার ঘাঁটি নিয়ে নিছে, নিরাপদে ওইখানেই সব চুক্তিগুলো হয়। এইভাবে বিশ্বে মাতবরি করতেছে কাতার, যেটা চাইছিল তুরস্ক বা অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ, সৌদি আরব, তারা পারতেছে না, পারে না এই কারণে। কারণ সেখানে মার্কিন যে শক্তির উপস্থিতি আছে, এখন সবচাইতে বড় শক্তিশালী এখন ধরে নেন ওরাই, আমেরিকায়, সেখানে নিরাপদে সব কিছু করতে পারবেন। আচ্ছা, এখন সেই অজিত দোভাল গেছে ওখানে, বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা গেছে ওখানে, মাহবুব সাহেব,
সমস্যা হলো কি আমেরিকান উপদেষ্টারা ওখানে চলে আসছে, সামরিক কর্মকর্তারা দিয়া ওইখানে যে বৈঠকটা হয়েছে আমরা চারিদিক থেকে যেটা শুনতেছি, সেই বৈঠকে তারা হতাশ হলো কি, এগুলো আওয়ামীপন্থী বলেন আর বিভিন্ন সোর্স থেকে এগুলো কিন্তু আমরা পাচ্ছি। এই ঘটনাগুলো কি পাচ্ছি, যে বাংলাদেশে ভারতের স্পষ্ট বক্তব্য আমেরিকার কাছে যে বাংলাদেশে আমরা জঙ্গি উত্থান হতে দেব না, এটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। কিন্তু যে কারণে যেভাবে আমেরিকাও বলছে যে কারণে যেভাবে শেখ হাসিনার সরকার পতন হওয়ার পরে আমরা যা চেয়েছিলাম সেভাবে হচ্ছে না বাংলাদেশে এই ইন্টারিম গভর্নমেন্ট দিয়া। এখন যা হচ্ছে এটার সাথে আমেরিকা বলছে যে আমরা একমত না, আমরা এটা চাই নাই, আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে না। এখানে এখন একটা বিষয়ে একমত যে বাংলাদেশে জামাত সহ দক্ষিণপন্থারা যে বাংলাদেশে তালেবানি শাসন ইসলামী খেলাফতের নামে মাজার ভাঙ্গা, মসজিদ ভাঙ্গা, সংখ্যালঘু নির্যাতন, বাউল নির্যাতন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা, মানে বাংলাদেশের যে মবের রাজ্য, মব সন্ত্রাস কায়েম করা হয়েছে, এইটা পছন্দ করছে না কে? আমেরিকা। এক নম্বরে পছন্দ করতেছে না ইন্ডিয়া, স্পষ্টভাবে সেটা জানাইছে আমেরিকাকে। আমেরিকা এটা অ্যানালাইসিস করার পরে সেই বিষয়ে তারা একমত হয়েছে। একমত হওয়ার পরেই ভারতের অজিত দোভাল আর এই যে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা কি আবদুল্লাহ নাম, আর হলো মার্কিন সামরিক কর্মকর্তারা একটা বৈঠকে তারা বসেছিলেন কাতারের রাজধানী দোহায়। এই বক্তব্যগুলো আমরা আওয়ামী লীগ প্রচার করতেছে এবং আমরাও এটা জানি ভিতরে কি আলোচনা হয়েছে সেইটা আমরা তো জানি না, সেখানে ছিলাম না। কারণ এই স্টেটমেন্ট ভারতও দিচ্ছে না, এই স্টেটমেন্ট বাংলাদেশও দিচ্ছে না, এই স্টেটমেন্ট আমেরিকাও দিচ্ছে না। কিন্তু আমরা নিজ চোখেই দেখতেছি যে আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভালের কাছে গেল, সেখান থেকে আবার উইরা দোহায় চলে গেল, সেখানে মার্কিন উপদেষ্টারা আসলো, সামরিক কর্তারা, সেখানে বৈঠক হলো। সেখানে আবার আগুনে পেট্রোল ঢালা হলো। তারেক রহমান ঘোষণা দিল যে তার মা অসুস্থ, মৃত্যু সজ্জায়, কিন্তু সে তো আসতে পারতেছে না। দেখেন 14 মাস হয়ে গেল, 15 মাস চলে শেখ হাসিনার পতন। তাহলে এখন বাংলাদেশে শেখ হাসিনাই একমাত্র সরকার যার ছিল, শত্রু ছিল তারেক রহমানের বিএনপির, তাকে জেলে নিতে পারত। তাহলে এখন কোন শক্তিটা তার কারণে এই তারেক রহমান বাংলাদেশে আসতে পারতেছে না? কোন শক্তি এখন সেটা? হ্যাঁ, সেই শক্তিটাই হলো ওই শক্তি। তারা বাংলাদেশে যা চেয়েছিল তা হচ্ছে না। তারা এখন চিন্তা করছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তারেক রহমান যাবে নাকি আবার শেখ হাসিনা আসবে। হল্ট করে রাখছে। কি মনে করেন যে তারেক রহমান 15 মাস হলে তো আসতে পারতেছেই না, তার মা মৃত্যু শয্যায়, তাও আসতে পারতেছে না? বুঝেন না ব্যাপারটা? কি বোঝেন না যে বাংলাদেশটা এখন কাদের দখলে, কারা ক্ষমতায় আছে? আর দক্ষিণপন্থারা তো ফাল পারতেছে হুদাই, কিন্তু ইন্টারিম যে বসা রয়েছে সেই ইন্টারিম কার? ইন্টারিম তো চাই তার যে আসুক, বলতেছে তো, দেখতেছেন সব কিছু করতেছে, বলতেছে। তাহলে সরকার বলতেছে, তাহলে এখানে কি আমেরিকান সৈন্য বসে আছে বাংলাদেশে? এখানে কি ইন্ডিয়ান সৈন্য বসে আছে এখানে বাংলাদেশে তারেক রহমানের মারার জন্য? তাহলে আসতেছে না কেন? তাহলে আপনাদের বুঝতে হবে যে
সরকার যা বলতেছে এটা সত্য নয়। তারেক জিয়া আসতে পারতেছে না, তারেক জিয়া যেটা বলতেছে সেটি হলো সত্য। আর সেটাই হলে ইন্টারিম গভর্নমেন্টের সিদ্ধান্ত, ইন্টারিম গভর্নমেন্টের প্রভু মার্কিন এবং ভারত ডিসাইড করার পরে তারেক জিয়া বাংলায় আসতে পারবে। এবং সেই তোহা বৈঠকে কে কি বলছে এগুলো আমরা নাই বললাম, এক এক পক্ষ এক একটা বলছে, কিন্তু ঘটনা যে ঘটছে ওখানে তা তো বুঝতেই পারতেছেন যে বাংলাদেশ সরকারে কি তারেক আসবে না হাসিনা আসবে। দক্ষিণপন্থী অ্যালাউ না, সারা বিশ্ববাসী, ইন্ডিয়া, আমেরিকা এবং অল ওভার জামাত, দক্ষিণপন্থী কেউ বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না, সম্ভব না। তারেক রহমানকে হল করে রাখছে। এই দক্ষিণপন্থীদের এই সমস্ত কারণেই এখন সেই সমস্ত সাম্রাজ্যবাদরা নতুন করে চিন্তা করছে যে বাংলাদেশে কি আবার শেখ হাসিনাকে বয় দিমু কিছু শর্ত দিয়া, যে দেখো তুমি তো শেষ, তাহলে আমাদের ঘাটি মাটি, সেন্ট মার্টিন, ব্যবসা বাণিজ্য, গ্যাস বিক্রি করবো, এগুলো দিবা, দিলে একটা চুক্তি করো, তোমারে বয় দিই। আর যদি তারেক রহমান মেনে নেই, তারেক রহমানকে যেগুলো শুনতেছি যা যা শর্ত দেওয়া হইতেছে তারেক রহমানকে, সেগুলো হলো এই ধরনের: দক্ষিণপন্থীদের দমন করতে হবে, 1 নম্বরে জঙ্গিবাদ দমন করতে হবে। ইতিমধ্যে বাংলাদেশকে 12টা জঙ্গি সংগঠনের সীমান্তে তাদের ঠিকানা, তাদের ক্যাম্প সম্পর্কে ভারত জানাইছে বাংলাদেশ সরকারকে, যে তাদের এখন শর্তগুলো আসতেছে এরকম: বাংলাদেশে উগ্রবাদ, দক্ষিণপন্থা, মৌলবাদ, জঙ্গিবাদ এগুলোকে 0 টলারেন্সে আনতে হবে, 1 নম্বর শর্ত। তারপরে শর্তগুলো গোপন। ওই যে বললাম, গ্যাস নিতে হবে, তোমাদের গ্যাস কূপ দিতে হবে, তোমাদের এই সেন্ট মার্টিন দিতে হবে, এইটা দিতে হবে, বন্দর দিতে হবে, আর এইভাবে চলবা আমাদের সাথে। এখন সোজা কথা, দেশে তারেক রহমান আগে আসবে না শেখ হাসিনা আগে আসবে? সেই সাম্রাজ্যবাদ শক্তির সাথে ব্যাটে বলে যারটা মিলে যাবে সে আগে আসবে, সেই ক্ষমতায় আসবে। ইতিমধ্যে জানাজানি হয়ে গেছে আওয়ামী লীগ তাদের আসনে কিন্তু নির্বাচনে আসার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য পাইতেছি, শুরু করে দিয়েছে অলরেডি। এবং আমরাও সিগন্যাল পাইতেছি যে আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে, আনতে বাধ্য হইতেছে সরকার। এই জন্যে আমি হেডিংটাই দিয়ে দিলাম যে ক্ষমতায় কি শেখ হাসিনা আসতেছে না তারেক রহমান। আমরা যে সাম্রাজ্যবাদের বিরোধিতা করি, কেন করি দেখেন, স্বাধীন বাংলাদেশ সর্ববৃহৎ রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল, তার নেতা বাংলাদেশ আসতে পারতেছে না। কি স্বাধীন হলাম আমরা? ভারত থেকে রাখছে। শুধু জনগণের ভোটে বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন হয় না এবং ক্ষমতা যেতে পারবে না। তারেক রহমানের 90% ভোট থাক, পারবে না, যেতে পারবে না। ক্ষমতা যত দূরে থাক, দেশে আসতে পারবে না সে। বুঝাইতে পারছি ব্যাপারটা? তো যাই হোক, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। ওই যে আব্দুল সামাদ সুজন নামে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, সেখানে ভিডিওগুলো পাবেন। ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব দিয়ে রাখেন, করে রাখেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।